আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গাছের একদম টাটকা বোল তুলে নিয়ে আইছি। আজকে বোল দিয়ে রৌ মাছ দিয়ে সুন্দর করে একটা মজার তরকারি বানাবো। আর সত্যিই এই তরকারিটা অনেক মজা হয়েছিল, অনেক মজা। তা আমি দেখলেন বোলগুলা খুব সুন্দর করে ছিলে ধুইয়া পরিষ্কার করে কাইটে নিছি। তারপরে এই যে মাছগুলাও আমি খুব সুন্দর করে আঁশগুলা ছাড়াই নিয়ে নুন দিয়া পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে যে সামান্য পরিমাণের মশলাপাতি দিয়া মাখায় নিলাম। আর একটা ডিমও আছে, মাছের ডিম। তো আমি এই যে মাছের পিসগুলা হালকা ভেজে নিতেছি। আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সাথেই থাকেন, দেখতে থাকেন, সাপোর্ট করবেন, ভালোবেসে ভিডিওটা দেখবেন, ভালোবাসা দিবেন। আমার ভিডিও থেকে এমনি কিছু শেখার নাই, আবার শিখলেও অনেক কিছুই আছে। কারণ আমরা যে সাধারণ মানুষের জীবনযাপন, কিভাবে সাধারণ মানুষ জীবনযাপন করি, অল্পতেই অনেক খুশি হইয়া কত তৃপ্তি করিয়া রান্না বাড়া করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্না বাড়া আপনাদের কাছে এই সামান্য কিছু, আপনারা অনেকেই অনেক কিছু জোগাড় করেন, অনেক কিছুই শেয়ার করেন। আল্লাহ আমাকে সেই সামর্থ্যটুকু দেয় নাই। আমার সামর্থ্য অনুযায়ী আমার সাধ্যের মধ্যে আমি যা জোগাইবার পাই তাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা ভালোবেসে দেখবেন। আর সামান্য পরিমাণের তেল মশলা খাই। এই সামান্য তেল মশলা শরীরের পক্ষে ভালো। বেশি তেল মশলা খাইলে শরীরের চর্বি বাড়ে, আরও অনেক কিছুই হয়। তাই আল্লাহর রহমতে আঙ্গের ওইসব কোনো বেমার আজার নাই। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে মাছগুলা ভেজে তুললাম, তারপরে মাছের ডিমটাও ভেজে তুললাম। ভেজে তুলে আবারও কড়াইয়ে সামান্য তেল, জিরা, পেঁয়াজ, বাটা মশলা, রসুন, জিরে দিয়ে যে তরকারিটা কষা নিয়ে ঝোলের পানিও দিয়ে দিছি। আর এই যে হালকা ভেজে রাখা রৌ মাছের পিসগুলাও দিয়ে দিছি। আমার রান্না বাড়া সব কিছু কমপ্লিট। এই যে রাত হয়ে গেছে, আমরা সবাই মিলে একসাথে খাইবার বসি। তাই এই তরকারিটা সত্যি অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।